আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ ও ২৭ ব্যাচ ম্যাট্রিক্স নির্ণায়কের ষষ্ঠ পর্বে সকলকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে, দেখো আমি অলরেডি লিখে রাখছি, আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। আজকে ক্লাসে এই দুইটা টপিক আমরা শিখব। এই পুরোটা ক্লাস যদি তোমরা দেখো তাহলে ম্যাট্রিক্সের সমতা ও ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। তাই আমরা সবটা ক্লাস দেখবো একটু ধৈর্য ধরে, ঠিক আছে? প্রথমেই আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্স সমতার সত্য। দেখো, ম্যাট্রিক্স সমতা, সমতার নামটা শুনলে কিন্তু বোঝা যায় সমান সমান হবে, ঠিক না? সমতার নাম শুনলে কিন্তু বোঝা যায় সমান সমান হবে। তাইলে কি বলছে? ম্যাট্রিক্স সমতা সত্য। এক নাম্বার কি, উভয় ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে, ঠিক আছে? মানে দুইটা ম্যাট্রিক্স যদি থাকে তাহলে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে, তিনটা ম্যাট্রিক্স যদি থাকে তাহলে তিনটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে। দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স দিয়েছি আমি, একটা এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু আমরা নির্ণয় করতে পারি, ঠিক না ভাইয়া? ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এই ম্যাট্রিক্সের মাত্রা কি? ম্যাট্রিক্সের সারি আছে তিনটা, কলাম আছে তিনটা, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3, ঠিক আছে? আবার এই ম্যাট্রিক্সের মাত্রা কি? সারি আছে তিনটা, কলাম আছে তিনটা, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কি? 3/3। তাহলে কি ম্যাট্রিক্সের সমতার প্রথম সত্য কিন্তু এই ম্যাট্রিক্সটা মানছে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা কিন্তু মানছে। ওই ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে, মাত্রা সমান না হলে কিন্তু ম্যাট্রিক্সটা সমতা হবে না। দ্বিতীয় সত্য কি? অনুরূপ যুক্তিগুলা সমান হবে। দুইটা সত্য হইলেই, দুইটা সত্য মানলেই ম্যাট্রিক্সটা সমতা হবে, ঠিক আছে? অনুরূপ যুক্তি এই জিনিসটা আসলে কি? অনুরূপ যুক্তি, আমরা তো যুক্তি সবাই চিনি, ম্যাট্রিক্সের ভিতরে এই যে সংখ্যাগুলো সবগুলা কি? যুক্তি। তাইলে অনুরূপ যুক্তিটা কি? দেখো এই একটা, যে একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, এই এক মানে ওয়ান কি? এ ম্যাট্রিক্সের প্রথম সারি পাশাপাশি প্রথম কলাম না? তাহলে এই ওয়ানের অনুরূপ যুক্তি বি ম্যাট্রিক্সে কোনটা হবে? দেখো তো, ওইটাও কি হবে? প্রথম সারি, বি ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলাম। তাহলে এই ওয়ানের অনুরূপ যুক্তি হচ্ছে 2, বুঝছো? ওয়ানের অনুরূপ যুক্তি কিন্তু 2। আবার যদি দেখি 15 এর অনুরূপ যুক্তি কোনটা হবে বলো তো একটু? 15 এর কিন্তু দেখে দেখে বোঝা যায়, তাও আমি একটু বলি। 15 কি? এ ম্যাট্রিক্সের কি? 3 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে, ঠিক আছে? তাহলে আমরা বি ম্যাট্রিক্সে দেখবো 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে কোনটা আছে, এটা দেখে দেখে বোঝা যায়। 15 এর অনুরূপ যুক্তি হচ্ছে 11, ঠিক সেম। 9 এর অনুরূপ যুক্তি হচ্ছে 8, 10 এর অনুরূপ যুক্তি 10, 3 এর অনুরূপ যুক্তি 5, 5 এর অনুরূপ যুক্তি 6, 13 এর অনুরূপ যুক্তি 7, 2 এর অনুরূপ যুক্তি 4, 11 এর অনুরূপ যুক্তি 9। বুঝছো? অনুরূপ যুক্তি চিনছ? হ্যাঁ, আশা করি সবাই চিনছ। এখন আমি একটা ম্যাট্রিক্স দিব, তোমরা বলবা এই ম্যাট্রিক্সটা কি আসলে সমতায় আছে কিনা, ঠিক আছে? আমি একটা ম্যাট্রিক্স দিই। দেখো আমি তোমাকে বললাম এই ম্যাট্রিক্সটার সমতা নির্ণয় করে অনুরূপ যুক্তি নির্ণয় করো। তোমরা কি নির্ণয় করতে পারবা? দেখো একটু খেয়াল করো, এ ম্যাট্রিক্সের মাত্রা কি? আমরা সমতা নির্ণয়ের দুইটা সত্য কিন্তু আছে। প্রথম সত্যটা কি? ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। আর দ্বিতীয় সত্য কি? অনুরূপ যুক্তিগুলা সমান হতে হবে। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কি? এ ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3, 3/3, ঠিক আছে? আবার বি ম্যাট্রিক্সের মাত্রা কি? দেখো বি ম্যাট্রিক্সের মাত্রা কি? বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। তাহলে আমি তোমাকে বললাম ম্যাট্রিক্সের সমতা নির্ণয় করে অনুরূপ যুক্তিগুলা নির্ণয় করো। ম্যাট্রিক্সটা কি সমতা হবে? বলো তো, ম্যাট্রিক্সটা কি সমতা হবে? ম্যাট্রিক্স সমতা সত্য কি ছিল ভাইয়া? ম্যাট্রিক্স সমতা সত্য প্রথম সত্যটা ছিল মাত্রা সমান হতে হইব। মাত্রাটা কি হইতে হবে? সমান হতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে মাত্রা কি সমান? তো দেখো তো, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, তাহলে কি মাত্রা সমান হইছে? না, মাত্রা সমান হইছে না। তাই কি ম্যাট্রিক্সটার সমতা আমরা নির্ণয় করতে পারবো না।
যেহেতু ম্যাট্রিক্সটা সমতার আকারে আসছে না, তাই ম্যাট্রিক্সটার অনুরূপ ভুক্তি আমরা নির্ণয় করতে পারবো না। আমি কি বলতে পারবো একের অনুরূপ ভুক্তি 1, 6 এর অনুরূপ ভুক্তি 7, এভাবে কি বলতে পারবো? না, বলতে পারবো না। অনুরূপ ভুক্তি বলার আগে অথবা নির্ণয় করার আগে আমাদের কি করতে হবে ভাইয়া? প্রথমে আমাদেরকে ম্যাট্রিক্সের মাত্রা সমান হইতে হইব। এই যে 1 নাম্বার সত্যটা, ঠিক আছে? প্রথমে আমাদেরকে ম্যাট্রিক্সের মাত্রাটা সমান হতে হবে, নইলে অনুরূপ ভুক্তি নির্ণয় করে লাভ নেই। আসলে অনুরূপ ভুক্তি না তারা, বুঝছো? ঠিক সেম আমি যদি আরেকটা ম্যাট্রিক্স দেই, যদি আরেকটা ম্যাট্রিক্স দেই, এটা সি দিলাম, অনেকক্ষণ তো আর বি দিলামই, 1 2 3 4 5 6, 2 6 7 8, তো আগেরটা দিয়ে দিছি নাকি, 5 6। আচ্ছা বলো তো এই দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি আমরা নির্ণয় করতে পারবো কিনা? বলো, এই দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি আমরা নির্ণয় করতে পারবো কিনা? প্রথমে দেখো সি ম্যাট্রিক্সের মাত্রাটা আমরা নির্ণয় করি। প্রথমে আমাদের কি করতে হবে ভাইয়া? ম্যাট্রিক্সের সমতা নির্ণয় করতে হবে। সমতা নির্ণয় করার প্রথম সূত্র কি? প্রথম সূত্রটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রাগুলা সমান হতে হবে। দেখো সি ম্যাট্রিক্সের মাত্রা কি? সি ম্যাট্রিক্সের সারি আছে 2টা, সারি 2টা, কলাম কয়টা? কলাম 3টা। সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। আবার ডি ম্যাট্রিক্সের মাত্রা কি? ডি ম্যাট্রিক্সের সারি কয়টা? 1টা 2টা 3টা, সারি 2টা, কলাম কয়টা? কলাম সরি সারি 3টা, লেখছি 3টা বলছি 2টা, সারি 3টা, কলাম কয়টা? কলাম হচ্ছে 2টা। 2টা কি সেম হইলো? একটা 2/3 আর একটা 3/2, দুইটা কি সেম? না, দুইটা কিন্তু সেম না, একেবারে হুবহু হইতে হবে। দুইটা যেহেতু সেম না, তাহলে তাদের ম্যাট্রিক্স দুইটা সমতা হইছে না। আর ম্যাট্রিক্স দুইটা সমতা না হইলে কি হবে? ম্যাট্রিক্স গুলার ভুক্তিও সমান হবে না। তাহলে আমরা বলতে পারবো না 5 এর অনুরূপ ভুক্তি 6 এর অনুরূপ ভুক্তি 6, 3 এর অনুরূপ ভুক্তি 5 6, 4 এর অনুরূপ ভুক্তি 5, এভাবে কিন্তু আমরা বলতে পারবো না। যেহেতু সমতাই হইছে না, তাহলে অনুরূপ ভুক্তি আবার কোথা থেকে আসবে? ক্লিয়ার? তাহলে আমি যদি আবার একটু রিভিশন দিয়ে দিই, ম্যাট্রিক্স সমতার প্রথম সত্যটা কি? ম্যাট্রিক্স গুলা ফার্স্টে কি করবা? মাত্রা নির্ণয় করবা। মাত্রা, এটা 2টা ম্যাট্রিক্স হইতে পারে, 3টা ম্যাট্রিক্স হইতে পারে, অনেকগুলা ম্যাট্রিক্স হইতে পারে, 6টা ম্যাট্রিক্সে থাক। প্রথমে আমাদের কি করতে হবে? ম্যাট্রিক্স গুলার মাত্রা নির্ণয় করতে হবে। তারপর মাত্রা নির্ণয় করে মাত্রা গুলা সমান হইলে ম্যাট্রিক্সটা সমতায় আছে। আর ম্যাট্রিক্সটা সমতায় থাকলে তারপর আমরা অনুরূপ ভুক্তি নির্ণয় করতে পারবো। আর অনুরূপ ভুক্তি আমরা কি সবাই জানি, এটা যেমন আমি যদি একটু অনুরূপ ভুক্তিটা আবার রিভিশন দিয়ে দিই, এ 1 2 3 4 5 6, বি 2 4 6 7 8 9। এই ম্যাট্রিক্সটার অনুরূপ ভুক্তি আমরা কিভাবে নির্ণয় করব দেখো তো। এই ম্যাট্রিক্সটা কি? এই এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি হচ্ছে 2টা, সারি 2টা, কলাম 3টা। বি ম্যাট্রিক্সের মাত্রা কি? সারি 2টা, কলাম 3টা। যেহেতু মাত্রা সমান, তাই তারা ম্যাট্রিক্স সমতার আকারে আছে। আর সমতার আকারে আছে প্রথম সত্যটা ফিল আপ করছে, তাই আমরা অনুরূপ ভুক্তি নির্ণয় করতে পারবো। আর অনুরূপ ভুক্তিগুলা কেমনে নির্ণয় করে? অনুরূপ ভুক্তিগুলা ম্যাট্রিক্সের মাত্রা সমান হইলে কি হয়? অনুরূপ ভুক্তিগুলা সমান হয়। দেখো কিভাবে নির্ণয় করবো। 1 এর অনুরূপ ভুক্তি কি হবে? 2। কেমনে হইছে? 1 হচ্ছে প্রথম সারির প্রথম কলাম এ ম্যাট্রিক্সের, 2 কি? বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম। 6 এর অনুরূপ ভুক্তি 9, কেন? কারণ 6 হচ্ছে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির 3 নাম্বার কলাম। আবার এখানে 9টা কি? বি ম্যাট্রিক্সের 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম। ঠিক সেম সবগুলা এভাবে হবে। 2 এর অনুরূপ ভুক্তি 4, 3 এর অনুরূপ ভুক্তি 6, 4 এর অনুরূপ ভুক্তি 7, 6 এর অনুরূপ ভুক্তি 8। ক্লিয়ার? একটা টপিক দুইবার পড়াইছি যাতে সববার ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আগের বেসিকটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা সলভ করো, ঠিক আছে? একটু মাথা করবে দেখবা। দেখো এখানে কি দিছি, এটার একটা নাম দেই,
প্রশ্নটা একটু সাজানো হয়েছে না? আচ্ছা এইদিক মনে করো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, নাম দিছি না আর কি। দুইটা ম্যাট্রিক্স দেওয়া হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তোমাকে, ঠিক আছে? দেখো এক্স আর ওয়াই এর মান তোমাকে নির্ণয় করতে বলছে। এক্স আর ওয়াই কোথায় আছে প্রথমে আমরা এটার টার্গেট করব। প্রথম কাজ কি ভাই আমাদের? এক্স আর ওয়াই এর মান যেহেতু নির্ণয় করতে বলছে, প্রথম কাজ হচ্ছে আমাদের এক্স আর ওয়াই কে টার্গেট করা। দেখো এখানে এক্স আর ওয়াই আছে, এখানে আর এক্স আর ওয়াই আছে, ঠিক না? এছাড়া কোনো এই দুইটা ম্যাট্রিক্সে কোনো জায়গায় এক্স আর ওয়াই আছে না, এক্স আর ওয়াই নাই। এরপরে দেখো আরেকটু খেয়াল করো, ম্যাট্রিক্স দুইটা কি সমান সমান দিছে, মানে সমতায় আছে। আর ম্যাট্রিক্স সমতার সত্য কি পড়েছিলাম আমি? ম্যাট্রিক্সের মাত্রাগুলা কি হবে? সমান হবে। দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কি? এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে দুইটা সারি দুইটা কলাম, ঠিক আছে? আবার এই ম্যাট্রিক্সের মাত্রা কি? দুইটা সারি দুইটা কলাম। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা কি সমান হয়েছে না? ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু সমান হয়েছে, ম্যাট্রিক্সের মাত্রা সমান হয়েছে। পাশাপাশি দেখো ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু সমান হয়েছে, তাহলে ম্যাট্রিক্সের ভুক্তিগুলাও কিন্তু সমান, ম্যাট্রিক্সের ভুক্তিগুলাও সমান। তাহলে আমরা বলতে পারবো না এক্স মাইনাস ওয়াই সমান সমান 10, এই ভুক্তি আর এই ভুক্তি সমান না? হ্যাঁ, এই ভুক্তি আর এই ভুক্তি সমান না? আবার ঠিক সেম এই ভুক্তি আর এই ভুক্তিটা সমান না? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 16 লিখতে পারি না আমরা? আমরা কিন্তু লিখতে পারি। দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি? এই ভুক্তি আর এই ভুক্তি সমান। ম্যাট্রিক্সটা যদি সমতা হয় তাহলে ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা কি সমান হয়, কিন্তু বলছিলাম কিন্তু একটু আগে, ঠিক আছে? আবার দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে? 16। তাহলে আমরা কি x y এর মান নির্ণয় করতে পারবো না? তোমরা কিন্তু ক্লাস 10 এ পড়ছো অপনয়ন প্রতিস্থাপন, তুমি যেমনি ইচ্ছে এমনি করতে পারো, ঠিক আছে? আমরা অপনয়নের নিয়ম একটু করি, এটা যেহেতু একটু সহজ, ঠিক আছে? দেখো আমরা কিচ্ছু করতে হইতো না। দেখো এই যে কোনো একটাকে যদি আমরা সাইড করে দেই তাহলে আরেকটা কিন্তু এমনি বের হয়ে যাবে। যে কোনো একটাকে যদি সাইড করে দেয় আরেকটা কিন্তু এমনি বের হয়ে যাবে। দেখো ওয়াই কে যদি সাইড করে দেই তাহলে এক্স বের হয়ে যাবে না? ওয়াই কিন্তু সাইড হওয়ার সিস্টেমে আছে, সিস্টেমে আছে। দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে কি মাইনাস না? আর দুইটা কিন্তু একটা ওয়াই থেকে আরেকটা ওয়াই গেলে কি জিরো না? জিরো হয়ে যায়। তাহলে আমরা এক কাজ করি, দুইটা যোগ করি। এক্স আর এক্স যোগ করলে কি হয়? 2x। আর প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই যোগ করলে কি হয়? জিরো। তার মানে ওয়াই কে আমরা সাইড করে দিছি, সমান সমান এই দুইটা যোগ করলে কি হবে? 16, ঠিক আছে? বা x ইকুয়াল টু কি হবে? 16 এর 2 দিয়ে ভাগ করলে হবে 8। x এর মান কিন্তু আমরা 8 পেয়ে গেলাম, ঠিক আছে? x এর মান কিন্তু আমরা 8 পেয়ে গেলাম। এখন দুইটা সমীকরণ মনে করো, এটা দুইটা সমীকরণ, একটা 1 নং 2 নং। দুইটা সমীকরণে যে কোনো একটাতে x এর মান বসাইলে কিন্তু y এর মান বের হয়ে যাবে। এটা কিন্তু ক্লাস এতে পড়ছো তোমরা, 10 এ পড়ছো। দেখো আমরা 2 নাম্বারটাতেই করি, আমার এটা ভালো লাগতেছে এজন্য এটা দিতেছি। তোমরা চাইলে 1 নাম্বারটা দিয়েও করতে পারবা। 2 নং হতে পাই কি পাই দেখি আমরা, 2 নং হতে কি পাই? 2 নং সমীকরণটা কি দেখো তো একটু, x প্লাস ওয়াই ইকুয়াল টু 16, বা x এর জায়গায় আমরা কি বসাই দিব? 8 প্লাস ওয়াই ইকুয়াল টু 16। সুতরাং ওয়াই ইকুয়াল টু আমরা 8 টা যদি ওই সাইডে চলে যায় তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু 16 থেকে 8 গেলে কত? 8ই। 8 বলতে পারি না? ওয়াই ইকুয়াল টু কিন্তু 8 বলতে পারি, ঠিক আছে? তাহলে x আর y এর মান কিন্তু আমরা বের করে ফেলছি। x আর y এর মান কিন্তু আমরা, সরি একটু ভুল হইছে, 16 আর 10 যোগ করলে কিন্তু 26 হয়। 16 আর 10 যোগ করলে কি হয়? 26। 26 কে 2 দ্বারা ভাগ করলে হয় 13। 26 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়? 13। আর এনে আমি কি করব? x এর মান যেহেতু 13 আসছে, এনে আমি 13ই বসাবো। তারপর 13 থেকে 16 গেলে কি হয়? চলে গেলে 3 হয়। বুঝছো? একটু ভুল করছিলাম, একটু সতর্ক থাকতে হবে। তাহলে x আর y এর মান কি হবে? x আর y এর মান হবে 13 আর 3। আমরা এটা লিখে ফেলি, যদি 13 আর 3, 13,3। বুঝছো সবাই? আশা করি সবাই বুঝছো। এখন এই অঙ্কটা একটু সলভ করো তো। দেখো একটা এমসিকিউ দিছি তোমাদেরকে, এটা সমান এটা, মানে এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স হলে ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। আর ওয়াই এর মান কোনটা হবে? দেখো অনেকগুলো অপশন আছে, আমরা অপশন টেস্ট করব, ঠিক আছে? এটা আমরা কিভাবে সলভ করব সবাই একটু দেখো তো, মনোযোগ দাও দেখবে।
দেখো এই ম্যাট্রিক্সটার প্রথমে আমরা কি করব, মাত্রাগুলো দেখবো সমান কিনা। এই ম্যাট্রিক্সের মাত্রা কি, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে দুইটা সারি দুইটা কলাম 2/2, ঠিক আছে। আবার এই ম্যাট্রিক্সের মাত্রা কি, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে দুইটা সারি দুইটা কলাম। যেহেতু মাত্রা সমান তাহলে তাদের অনুরূপ ভুক্তিগুলো কি হবে, সমান হবে। যেহেতু মাত্রা সমান তাহলে তাদের অনুরূপ ভুক্তিগুলো কি হবে, সমান হবে। আমরা এসএস পেয়ে গেছি, কি পেয়ে গেছি, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা যেহেতু y এর মান নির্ণয় করতে হবে, y কোনটাতে আছে, এটাতে আছে x আর এটাতে আছে y, ঠিক আছে। y এর সাথে দেখো আবার x ও আছে, তাহলে x এর মানটাও নির্ণয় করতে হবে। আমরা একটু দেখি তো, x সমান সমান 5 লিখতে পারি না আমরা, x সমান সমান 5 কিন্তু লিখতে পারি, কেন, কারণ দুইটা অনুরূপ ভুক্তি, ঠিক আছে। আবার দেখো 2x y সমান সমান আমরা 30 লিখতে পারি, কারণ এটাও আর এটা অনুরূপ ভুক্তি, তো এই কিন্তু আমরা পড়ছি অনুরূপ ভুক্তি, ঠিক আছে। তাহলে আমরা y এর মান বের করতে পারবো না, সবাই একটু মনোযোগ দাও। x এর মান কি 5 না, আমরা x এর জায়গায় কি 5 বসিয়ে দিব, -y = 30, তাহলে বা 10 - y = 30। আবার যদি এনে একটু লিখি, -y = কি হবে, 30টা আছে 30 এর জায়গায় থাক, 10টা এই সাইডে প্লাস আছে, ওই সাইডে গেলে কি হবে, চলে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। বা -y = কি হয়, 20 হয়, 30 থেকে 10 গেলে 20 হয়। তাহলে সুতরাং আমরা তো -y বের হয়েছে, আমাদের দরকার কি শুধু y এর মান, প্লাস y এর মান, ঠিক আছে। তাহলে প্লাস y কি হবে, -20 হবে কিন্তু, ঠিক আছে। -20 কোনটাতে আছে দেখো তো, এটা কি -20 না, এটা -20 না, উত্তর হবে এটা। ক্লিয়ার? আশা করি ম্যাট্রিক্সের সমতার বেসিক ক্লিয়ার, আর মনে হয় না কোনো প্র্যাকটিস দিতে হবে। ম্যাট্রিক্সের সমতা আশা করি সবার ক্লিয়ার। ম্যাট্রিক্সের সমতা ক্লিয়ার হলে এখন একটা টপিক বাকি রয়েছে আজকের ক্লাসের, এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে নির্ণয় করে তা শিখব। চলো আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা শিখি। দেখো অলরেডি আমি দিয়ে রাখছি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কিভাবে করবো, মানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের সূত্রটা দিয়ে রাখছি। প্রথমে কি হইতে হবে, ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই একই হইতে হবে, মানে অনেকটা ম্যাট্রিক্সের সমতার মতোই। এক কথা একটা জিনিস মনে রাখবো, ম্যাট্রিক্সটা সমতা হইলেই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নির্ণয় করতে পারবা, নাহলে কিন্তু যোগ বিয়োগ নির্ণয় করতে পারবা না, ঠিক আছে। এটাও দেখো, কিন্তু আমি একটু আগে যে ম্যাট্রিক্সের সমতা পড়াইছি, এতক্ষণ বেসিক পড়াইছি, এই বেসিকটার মতোই। ম্যাট্রিক্সটা যদি সমতা হয় তাহলে ম্যাট্রিক্সটা যোগ অথবা বিয়োগ নির্ণয় করতে পারবা। ক্লিয়ার? কি দিছি, ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই একই হইতে হবে। তারপর কি করবা, ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা, ম্যাট্রিক্সটা যদি সমতা আকার হয় তাহলে কি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা সমান হয় না, ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা কিন্তু সমান হয়। তাহলে কি বলবো আমি, ম্যাট্রিক্সটা যদি সমতায় আকারের হয় তাহলে ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা সমান হয়, আর এই অনুরূপ ভুক্তিগুলা যোগ বিয়োগ করলেই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নির্ণয় হয়ে যায়। যারা বুদ্ধিমান অলরেডি বুঝে ফেলছো কি পড়াবো, ঠিক আছে। দেখো প্রথমে আমরা কি করব, এই যে দুইটা ম্যাট্রিক্স দিছি এ আর বি, এটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। এ আর বি দুইটা ম্যাট্রিক্স দিছি, এখন এই ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ নির্ণয় করব। প্রথমে আমরা যোগটা করি, ঠিক আছে। প্রথমে আমরা যোগটা করি এ আর বি এর। দেখো এ আর বি এর যোগ করব, যোগ করার সূত্রটা কি, প্রথমে অবশ্যই মাত্রা একই হইতে হবে। দেখো তো এই ম্যাট্রিক্সের মাত্রা কি, এই ম্যাট্রিক্সের মাত্রা কি, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা, ঠিক আছে। আবার বি ম্যাট্রিক্সের মাত্রা কি, বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, কলামও 3টা। তাহলে মাত্রা কি সমান হইছে বলো তো একটু, ম্যাট্রিক্সের মাত্রা সমান হইছে, তাহলে ম্যাট্রিক্সটি কি সমতা আকারে আছে, ম্যাট্রিক্সের মাত্রা সমান হইছে তাহলে ম্যাট্রিক্সটা সমতা আকারে আছে, তাহলে যোগ বিয়োগ কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা a প্লাস বি নির্ণয় করতে পারবো না, a প্লাস বি কিন্তু নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? আমরা কিন্তু a প্লাস বি নির্ণয় করতে পারবো। সবাই একটু মনোযোগ দাও। ম্যাট্রিক্সটা যদি সমতা আকারের হয়, অর্থাৎ মাত্রা যদি সমান হয়, তাহলে ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা সমান হয় না? হ্যাঁ, অনুরূপ ভুক্তিগুলা কিন্তু সমান হয়। আর এই আগে কি সমতার মধ্যে অনুরূপ ভুক্তিগুলা সমান করে রেখে দিছি, আর এখন কি করব, অনুরূপ ভুক্তিগুলা কি করব, যোগ করব, তাহলে ম্যাট্রিক্সের যোগ বের হয়ে যাবে। তাহলে a প্লাস বি কি হবে দেখো তো, এর জায়গায় এগুলা লিখি 1 2 3 5 6 7 9 11 13, যোগ বি এর জায়গায় বি গুলা লিখি 5 6 9 3 2 11,
1 5 8 যোগ করতে পারবো না আমরা? আমরা কিন্তু যোগ করতে পারবো অনুরূপ ভুক্তিগুলা। দেখো তো দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, আমি ভয় পাইতেছি, আর একটু নিচে যাওয়া যায়। অনুরূপ ভুক্তিগুলা কিন্তু যোগ করা যায়। দেখো তো 1 যোগ 5, 1 এর অনুরূপ ভুক্তি 5 না? 1 এর অনুরূপ ভুক্তি কিন্তু 5। তাহলে আমরা অনুরূপ ভুক্তিগুলা কি যোগ করব? 1 যোগ 5। 2 এর অনুরূপ ভুক্তি কি 6, তাহলে 2 যোগ 6 অনুরূপ ভুক্তিগুলা যোগ করতেছি। 3 এর অনুরূপ ভুক্তি 9, 3 যোগ 9 অনুরূপ ভুক্তিগুলা যোগ করতেছি। 5 এর অনুরূপ ভুক্তি 3, 5 যোগ 3। 6 এর অনুরূপ ভুক্তি 2, অনুরূপ ভুক্তিগুলা যোগ করতেছি। 7 এর অনুরূপ ভুক্তি কি 11, 7 যোগ 11। 9 এর অনুরূপ ভুক্তি কি? 9 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 1। 11 এর অনুরূপ ভুক্তি কি? 11 এর অনুরূপ ভুক্তি 5। 13 এর অনুরূপ ভুক্তি কি? 13 এর অনুরূপ ভুক্তি 8। এই যোগটা করলে কিন্তু ম্যাট্রিক্সের যোগটা নির্ণয় হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা যোগ করি। 1 আর 5 যোগ করলে কি হয়? 6। আমরা কিন্তু সবাই জানি। 6 আর 2 যোগ করলে 8। 3 আর 9 যোগ করলে 12। 5 আর 3 যোগ করলে 8। 6 আর 2 যোগ করলে 8। 7 আর 11 যোগ করলে কি হয়? 18। 9 আর 1 যোগ করলে 10। 11 আর 5 যোগ করলে কি হয়? 16। 13 আর 8 যোগ করলে কত হয় বলো তো? 21। ঠিক আছে। আর ম্যাট্রিক্সটা কি? 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের যোগ বের হয়েছে। এটা কি নির্ণয়? A প্লাস B ম্যাট্রিক্স। ক্লিয়ার? ম্যাট্রিক্সের যোগ কিন্তু অনেক সহজ। এগুলো অনেক ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা তো আসেই। অনেক বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো আসে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এমসিকিউ গুলাতে ছোট ছোট করে দেয়। ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা ম্যাট্রিক্সের বিয়োগটা শিখবো। ম্যাট্রিক্সের কি শিখবো আমরা? বিয়োগ। সবার ক্লাস ভালো লাগতেছে? ভালো লাগলে দ্রুত যাও দা ইন্টিজার্স কে ফলো করো, আবার পাশাপাশি তোমার কমপক্ষে 2 জন বন্ধুকে ইন্টিজার্স এর ক্লাসটা শেয়ার দাও, যাতে এই ক্লাসটা দেখে সে উপকৃত হতে পারে। তুমি কি শুধু একা একা উপকৃত হবা? না, তোমার বন্ধুকে শেয়ার দাও যেন সেও তোমার সাথে সমানভাবে উপকৃত হতে পারে। ঠিক আছে? আচ্ছা এখন আমরা ক্লাসে ফিরে আসি। তাহলে ম্যাট্রিক্সের বিয়োগটা কিভাবে করব দেখো তো একটু। রাস্টারটা কোথায় গেল? ম্যাট্রিক্সের বিয়োগটা আমরা কিভাবে করব? সেম, যোগের জায়গায় বিয়োগ দিয়ে দিব। যোগের জায়গায় কি দিয়ে দিব ভাইয়া? বিয়োগ দিয়া দিব। প্রথমে কি ম্যাট্রিক্সটার মাত্রা কি একই হইতে হবে যুগের মতো। ম্যাট্রিক্সের মাত্রাগুলো কি হবে? একই হতে হবে। একই হইছে? হইছে। এখন ম্যাট্রিক্সের বিয়োগ কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে a মাইনাস b ইকুয়াল টু কি? দেখো তো, আমরা a এর জায়গায় a লিখি। 1 2 3 5 6 7 9 11 13। বিয়োগ b এর জায়গায় কি লিখবো? 5 6 9 3 2 11 1 5 8। তাহলে আমরা বিয়োগ করতে পারবো না? আমরা কিন্তু বিয়োগ করতে পারবো। অনুরূপ ভুক্তিগুলা যেহেতু ম্যাট্রিক্সের মাত্রা একই, তাহলে কি ম্যাট্রিক্সটা সমতায় আছে। ম্যাট্রিক্সটা যেহেতু সমতায় আছে, তাইলে ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলাও কিন্তু সমান। আর বিয়োগ করলে কি করব? অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ করব। দেখি আমরা বিয়োগ করি। 1 এর অনুরূপ ভুক্তি কি? 5। তাহলে 1 থেকে 5 বিয়োগ করব। আর একটা জিনিস মনে রাখবা, বিয়োগের সময় কি সামনেরটা থেকে পিছেরটা মানে পিছনেরটা বিয়োগ হয়। তাহলে 1 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 5, 1 বিয়োগ 5। 2 এর অনুরূপ ভুক্তি 6, 2 বিয়োগ 6। 3 এর অনুরূপ ভুক্তি 9, 3 থেকে 9 বিয়োগ হবে। 5 এর অনুরূপ ভুক্তি 3, 5 থেকে 3 বিয়োগ হবে। 6 এর অনুরূপ ভুক্তি 2, 6 থেকে 2 বিয়োগ হবে। 7 এর অনুরূপ ভুক্তি 11, 7 থেকে 11 বিয়োগ হবে। 9 এর অনুরূপ ভুক্তি 1, 9 থেকে 1 বিয়োগ হবে। 11 এর অনুরূপ ভুক্তি 5, 11 থেকে 5 বিয়োগ হবে। 13 এর অনুরূপ ভুক্তি 8, 13 থেকে 8 বিয়োগ হবে। ঠিক আছে, আমরা এনে যদি করি, এই সাইডে যদি উত্তরটা লিখি, দেখো কত? 1 থেকে 5 গেলে কি হয়? -4 হয় কিন্তু। -4। 2 থেকে 6 গেলে -4, সব -4 হচ্ছে। 3 থেকে 9 গেলে কি হয়? -6, সব মাইনাস। 5 থেকে 3 গেলে 2, 6 থেকে 2 গেলে 4, 7 থেকে 11 গেলে -4, 9 থেকে 1 চলে গেলে কি হবে? 8, 11 থেকে 5 চলে গেলে 6 মানে 6, 13 থেকে 8 চলে গেলে কি হবে? 5। আর ম্যাট্রিক্সটা কি?
কি ম্যাট্রিক্স আমরা একটু লিখে দিব সুন্দরের জন্য, 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এটাই কি নির্ণয় মাইনাস বি ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝছো। ঠিক আছে, একটু নিচে চলে গেছে, আমি একটু দেখায় দিই। দেখো একটু সবাই সলিউশনটা একটু নিচে চলে গেছিল। আশা করি সবাই ম্যাট্রিক্সের বিয়োগ এবং যোগ শিখছো। আমি আরো কিছু প্র্যাকটিস দিব, আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু সবাই এটা নোট খাতায় তুলে ফেলবা। আগের অঙ্কটা মানে ম্যাট্রিক্সের যোগ অথবা সমষ্টি অথবা ম্যাট্রিক্সের বিয়োগ অথবা ম্যাট্রিক্সের অন্তর যদি বুঝে থাকো তাহলে এই ম্যাট্রিক্সটার দিকে একটু সবাই খেয়াল করো। বলছে কি 2a আর 2b, প্রথমে কি নির্ণয় করতে হবে 2a আর 2b। 2a অনেকে দেখে গাবড়িয়ে যাচ্ছ, 2a টা আসলে কিভাবে নির্ণয় করবো দেখো। a ইকুয়াল টু কি দেওয়া আছে, 1 2 5 8 9 7 4 3 2। তাহলে 2a কি হবে, এ ম্যাট্রিক্স কে আমরা 2 দিয়ে গুণ করলে তো 2a ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক না? এ ম্যাট্রিক্স কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, 2a হয়ে যাবে, 2a ম্যাট্রিক্স হয়ে যাবে। দেখো এই ম্যাট্রিক্স সবটাকে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 5 কে 2 দ্বারা গুণ করলে 10, 8 কে 2 দ্বারা গুণ করলে 16, 9 কে 2 দ্বারা গুণ করলে 18, 7 কে 2 দ্বারা গুণ করলে 14, 4 কে 2 দ্বারা গুণ করলে 8, 3 কে 2 দ্বারা গুণ করলে 6, 2 কে 2 দ্বারা গুণ করলে 4। ক্লিয়ার? 2a ম্যাট্রিক্স ক্লিয়ার? এখন আমরা নির্ণয় করব হচ্ছে 2b। 2b ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করব। কেমনে করব একটু এই সাইডে দেখাই। 2b ফার্স্টে b টা দেখাই। b ম্যাট্রিক্স কি, b ম্যাট্রিক্সটা কি, b ম্যাট্রিক্স ওখানে দেওয়া আছে 7 11 3 2 1 5। ঠিক আছে, 12 3 8। তাহলে 2b কি হবে, 2b এটা 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, 2b 2 দিয়ে গুণ হবে। 7 দুগুণে 14, 11 দুগুণে 22, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 3 দুগুণে 6 আর দুগুণে 16। 2b কিন্তু নির্ণয় হয়ে গেছে। তারপরের প্রশ্নটা কি, তারপরের প্রশ্ন হচ্ছে এটা 2a আর 2b যোগফল নির্ণয় করতে বলছে। যোগ যেটা আগে যে করলা কষ্ট কইরা, এখন একটু সলভ করি। 2a আর 2b যোগ করতে বলছে, তাহলে এই 2a আর 2b যেটা বের করছি এই দুইটা যোগ করলেই তো 2a আর 2b যোগফল বের হয়ে যাবে, অর্থাৎ সমষ্টি বের হয়ে যাবে 2a আর 2b। তাহলে আমরা এই সাইডে যদি একটু লিখি দেখা যাচ্ছে আশা করি 2a প্লাস 2b। না দেখা গেলে একটু কমেন্ট করবা, ঠিক আছে? আর ক্লাসের মান কেমন উন্নত হচ্ছে একটু কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবা। 2a প্লাস 2b কিভাবে নির্ণয় করব দেখো। 2a হচ্ছে এটা, এই ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি 2 এর অনুরূপ ভুক্তি 14, তাইলে কি হবে 2 যোগ 14। 4 এর অনুরূপ ভুক্তি 22, 4 যোগ 22। ঠিক আছে, 10 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 6, তাহলে 10 যোগ 6। 16 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 4, তাহলে কি হবে 16 যোগ 4। 18 এর অনুরূপ ভুক্তি 2, তাহলে কি হবে 18 যোগ 2। 14 এর অনুরূপ ভুক্তি 10, তাহলে কি হবে 14 যোগ 10। 8 এর অনুরূপ ভুক্তি 24, তাহলে কি হবে 8 যোগ 24। 6 এর অনুরূপ ভুক্তি 6, তাহলে কি হবে 6 যোগ 6। 4 এর অনুরূপ ভুক্তি হচ্ছে দেখো একটু 4 এর অনুরূপ ভুক্তি 16, তাইলে কি হবে 4 যোগ 16। তাহলে যে উত্তরগুলো আসবে এটাই কি নির্ণয় 2a প্লাস 2b। নির্ণয় কি 2a প্লাস 2b। একটু নিচে চলে গেছে, একটু উপরে তুলে দেই। 2a প্লাস 2b টা কি হবে একটু দেখো তো। 2 এর সাথে 16 14 যোগ করলে কি হবে 16। 16, 4 এর সাথে 22 যোগ করলে 26, 10 এর সাথে 6 যোগ করলে 16, 16 এর সাথে 4 যোগ করলে 20, 18 এর সাথে 2 যোগ করলে 20, 14 এর সাথে 2 যোগ করলে 24, 8 এর সাথে 24 যোগ করলে কি হয়, 8 এর সাথে 24 যোগ করলে হয় হচ্ছে 32, 6 এর সাথে 6 যোগ করলে 12, 4 এর সাথে 16 যোগ করলে কি হয় 20। ঠিক আছে, ইহাই নির্ণয়
2a প্লাস 2b। বুঝছো? আশা করি সবাই বুঝছো। আজকে ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর ক্লাসটা একটু নোট করবা। দা ইন্টিজার্স এর পাশে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।